أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أحج به. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد দিল থেকে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ইউটিউব ফেসবুক বিয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ ফিরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় পরস্পর মুখোমুখি হয়ে বসতে পেরেছি। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতা দান করেছেন, রোজা রাখার, নামাজ পড়ার তৌফিক দান করেছেন। জয় মনিব, তাকে খুশি করার জন্য দিল থেকে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনারা আমার এখন আইসিইউতে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে এখন কবর দেশে রাখতে পারতেন কি পারতেন না? এজন্য সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যিনি এখনো আজও আপনাকে এবং আমাকে দুনিয়ার জগতে বাঁচিয়ে রেখেছেন, নাজ নেয়ামত দেখার, উপভোগ করার তৌফিক দান করেছেন। তাকে আমরা খুশি করার জন্য দিল থেকে বারবার জানাবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। তাহলে আমরা আমাদের সমস্ত কাজের মধ্য দিয়ে খুশি রাখবো একজনকে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ আমরা যদি হিসাব করে করতে পারি যে আমার এই কাজে আল্লাহ খুশি না শয়তান খুশি,
তাহলে আমাদের মনে হয় যে আমরা নিজেরাই আইডিয়া করতে পারি আমরা জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা বলেন? যে আমার রোজা আমি রাখলাম, এটাই দুনিয়ার মানুষ খুশি না আল্লাহকে খুশি করতে পারলাম সত্যিকার? আমি নামাজ পড়লাম, এটাকে মানুষকে দেখানোর জন্য করলাম না আল্লাহ রসুলকে সত্যিকার অর্থে খুশি করার জন্য পড়লাম সহি নিয়তে? আমি মানুষকে রোজা খোলাইলাম, এটাকে আমার জন্য, আমার বাহবা পাওয়ার জন্য না আল্লাহর রাজি খুশির জন্য করাইলাম? এই দিল থেকে যদি নিজে চিনতে পারেন তাহলে বোঝা যায় আমি জান্নাতি না জাহান্নামী। আমরা জান্নাত জাহান্নাম কিন্তু দুই হাতের কামাই, দুনিয়ার কামাই। এটা দুনিয়ার থেকেই কামাই করে নিতে হবে। কৃষক 3 মাস কষ্ট করে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এরপর কিন্তু সারা বছর বৈশাখ খায়। ঠিক কিনা বলেন? বিদেশে যারা থাকি আমরা, এই যারা বিদেশ করছে, এখানে অনেকে আছে বিদেশ করছে, এই যে একজন আছে শহীদা, যে আমরা যারা বিদেশ করছি 10 বছর বা 20 বছর, একটা উদ্দেশ্য ছিল যে আমি বৃদ্ধ বয়সে একটু বৈশাখ খাবো বা একটা বিল্ডিং করবো, একটু যে কয়টা দিন বাঁচি আনন্দে কাটাবো। ঠিক কিনা বলেন? ঠিক আমরা দুনিয়ার জগতে যদি একটু সুখের আশায় যে কয়দিন বাঁচি তাও জানি না নিশ্চিত। আমরা এত কষ্ট করতে পারি, তাহলে অনন্তকালীন যে একটা আমাদের যাত্রা, কবর থেকে শুরু হবে বারজাক জীবন, কবরের জীবন, এই জীবনটার শুরু আছে শেষ কি কারো জানা আছে? কথা বলেন, আছে? আদম আলাইহিস সালাম থেকে মারা গেছে কত মানুষ, কিয়ামত তো হয়ই নাই, তাতেও তো কত কোটি কোটি বছর মনে হয় ঘুরে আছে, কি ঠিক না বেঠিক? অথচ 100 বছর, 80 বছর, 30 বছর, 50 বছরের জন্য আমরা একটু সুখের আশা মানুষ জবাই দিয়ে দিই, মানুষের সাথে পিটাপিটি করে মাথা রক্তাক্ত করে ফেলাই, একটু সুখের আশা, 1 কাঠা জমির আশা। অথচ আমরা জমি, কতটুক জমির মালিক বলেন তো? 3.5 হাত জায়গা। কতটুক? 3.5 হাত। তাও নিজের থাকবে না, তাও ওই মাটিতে মাটিতে খাবে। এত সুন্দর চেহারা একদিন থাকবে না, কপাল থাকবে না, চুল থাকবে না, জমিনে সব কিছু গ্রাস করে খেয়ে ফেলবে। আমরা যে মাটির তৈরি তার প্রমাণ এটাই, মাটির কাছে যদি কোনো পানি রাখা হয়, মাটি আস্তে আস্তে চুষে পানিটাকে গিলে ফেলে আত্মসাৎ করার এই অভ্যাসটা আছে শুধু মাটির। ঠিক কিনা বলেন? আবার যদি মাটির ভিতরে কেউ কোনো দা বটি খন্তা রাখে, লুকাইয়ে রাখে স্বর্ণের জিনিস, কয়েক বছর পরে গেলে সেটা আর খুঁজে পাওয়া যায় না, মাটি খেয়ে একবারে ছাই বানায় দেয়। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য মানুষের কাছেও দেখবেন, মানুষ যে মাটির তৈরি, মানুষের কাছে যদি একজন আর জমি থাকে আইলের কাছে, ওখান থেকে 1 বিঘা 2 বিঘা করে আস্তে আস্তে বলান শুরু করে, মানে খায়। ওর অভ্যাস হলে দখল করা। কি করা? আমরা যে মাটির তৈরি এটা বোঝাই যায় যে আমরা খেয়ে দখল করে দিই। পানি যদি মাটিতে ফেলান দেখবেন এক জায়গায় থাকে না, ও গড়াইতে যায়। পানির ধর্ম হইল আরো জায়গা দখল করে ভিজিয়ে দেওয়া। তা আমাদের দেহে পানি আছে বিদায় আমরা কিন্তু কোনো এক জায়গায় পাইলে আরো গড়াইতে খাওয়া শুরু করি, আমরা ওরে ছাড় দিই না। কারো কাছে 1 লক্ষ টাকা রাখলে 2 বছর পর আইলে কয় কোনো সাক্ষী আছে? আমার তো টাকাই দাও না বেটা। কি কথা কেন? আছে না নাই? তার মানে আমরা খেয়ে ফেলি, আমাদের এটা অভ্যাস, এটা মাটির তৈরি মানুষের চরিত্র। সম্মানিত শুধু আমাদের চরিত্র চেঞ্জ করতে হবে। আসল কথা, আমরা একটা অনন্তকালীন পথের যাত্রী। আমরা এখানে যারা আছি, আমরা দুনিয়ার বুকে কিছুদিন, এই দুনিয়া হচ্ছে আমার কাছে একটা টার্মিনালের মতো। যখন লঞ্চ ছাড়বে বা স্টিমার ছাড়বে, টার্মিনালে কতক্ষণ বসবেন আপনি বলতে পারবেন গ্যারান্টি দিয়ে? ওটা লঞ্চ ছাড়লেই আসলেই ছেড়ে দেবে, টার্মিনালে এতটুক সময়। তা আমরা এই টার্মিনাল নামক দুনিয়ায় অতটুক সময় আছি যতক্ষণে আজরাইল না আসে। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আসলে আর এই টার্মিনালে বসার সুযোগ নাই। তাহলে এইখান থেকে এই যে সংক্ষিপ্ত সময়টা আমরা টার্মিনালে বসলাম দুনিয়া নামক, এইখান থেকে অনন্তকালীন জীবনের একটা সুখ শান্তির কামাই এইখান থেকে করা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আমি তো 50 বছর বাঁচবো, 20 বছর, 100 বছর বাঁচবো, কোটি কোটি বছর অনন্তকালীন জীবনে সুখ করবো, এই কামাই কেমনে করব? এটা নবীদের সাহাবীদের চিন্তার ভাস করেছিল এই কথাটা নিয়ে। আল্লাহ পাক সাথে সাথে সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন, তার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হাজার,
হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্রি এই উম্মতের জন্য আমি আল্লাহ পাক সেট করে রেখেছি। যদিও কম বাঁচবে, তারপরে এদের আমল আখলাক এটা থাকবে কোন কোন নবীদের চেয়ে উপরে। কন্যা সুবহানাল্লাহ। কারণ অনেক নবীর উম্মতেরাও এত বাঁচতে পারবে না যে স্বল্প সময়ে যে এত আমল করতে পারবে। দেখেন কিছু কিছু মানুষ সৌদি আরব যাইয়া 50 বছর থাকছে, লাইফটা কাটাইতেছে, তারপর একটা বিল্ডিং করতে পারে নাই। আছে না নাই কথা? আবার আমাদের এলাকায় সুদানি হানিফ মিয়ার ছেলেরা একবারে বাম্পার ফলন ফলাইতেছে। আছে না নাই? এ অনেক রাষ্ট্র, অনেক গ্রামে আছে, অনেক থানায় আছে। তো এটা হচ্ছে, এটা একটা বোঝানোর জন্য বলছি যে দেখেন 10 বছরে সে এত কিছু করলো, অথচ লাইফেও সে কিছু করতে পারলো না। তাই আমরা এমন এক নবীর উম্মত যে আমরা বাঁচবো কম, কিন্তু আমাদের লাইফের দাম অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে 10 বার সুবহানাল্লাহর সব এই উম্মতের আল্লাহ লিখে দেয়। আর রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 গুণ দিয়া 700 গুণ সব বাড়াই দেয়। কন্যা সুবহানাল্লাহ। কি সবের কোনো শেষ নাই, আডা বান্দা সব আমাকে। আর এখন এই রমজান মাসটা হইলে সবের মৌসুম, এখন কামাই করা লাগবে বেশি করে। যত বেশি সুবহানাল্লাহ পড়তে পারেন, হাতে বইতে দুরূদ শরীফ পড়তে পারেন, জিকির করতে পারেন, দান সদকা করতে পারেন, রোজা খোলাইতে পারেন, রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়তে পারি। তাহাজ্জুদ পড়ার তো একটা মৌসুম এসে গেছে এখন। আমি মনে করি যারা তাহাজ্জুদ পড়তে পারি না তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আমরা যদি একটু অ্যালার্ম দিয়ে 10 মিনিট আগে উঠি, তাহলে উজুটা কইরা ভাত খাইয়ে একটু সময় থাকে কিনা কথা বল, তাহলে তাহাজ্জুদ একটু পড়া যায় না? এরপর ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করা যায়। যারা পারেন না, মুখস্থ পারেন, সূরাগুলো পড়েন, তাও তো আপনার একটা কোরআন তেলাওয়াতের সব হয়ে গেল। কুল হুয়াল্লাহ সূরা পারেন, পড়েন 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কয় খতম কোরআন পড়ার সব? কথা কয় না, কয় খতম? 1 খতম। তাহলে রমজান মাসে কয় খতম? 70 গুণ। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে সূরা বাকারার আরেক বর্ণনায় পাওয়া যায় 700 গুণ পর্যন্ত আল্লাহ সব দেয়। কন্যা সুবহানাল্লাহ। 700 গুণের যদি 70 দিয়ে রমজান মাসে গুণ দেওয়া হয়, কত সব? সবেরই তো শেষ নাই। এই জন্য কিয়ামতের মাঠে মানুষ আশ্চর্য হয়ে যাবে, হায় হায় আমি তো এত আমল করি না, আল্লাহ পাইছি কই? এত আমলের বিনিময়ে এত বড় বড় জান্নাত দিয়েছে, এগুলো তো আমি করি নাই, পাইলা কই? কয় তুই যে আমল করছো এগুলো তো আমি রাইখা দিই নাই। সুদে টাকা লাগাইলে বলে কি বলে না? কথা কয় না, বলে না? সুদে সুদ, আসল সুদ, কইসা সুদ। আল্লাহ কয় সুদে আর কি বলে বেটা, আমি তো বলাইছি। একটু ফাঁক করে দেন বসার জন্য সবাই। এখন আমি তো তোর এই যে দান সদকা করছো এগুলা লালন পালন কইরা আস্তে 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 আরো বাড়াই দিছি। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে দান করছিলি চৈদের বাড়ি 10 টাকা, কিন্তু যত মানুষ নামাজ পড়ছে সবগুলার সব তোর আমল নামায় ঢুকাইতে রয়েছি। তুই নামাজ পড়ছো 1 ওয়াক্ত, কয় হাজার ওয়াক্ত ঢুকছে চাইয়ে দেখ। কন্যা সুবহানাল্লাহ। দিন দান সদকা করার দরকার আছে না? এই যে আমল কিভাবে বাড়বে, আল্লাহ বাড়াইতে থাকে আমাদের আমলগুলা, আশ্চর্য হয়ে যাইবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে এই উম্মত যদি একটা নেকের কাজ করে আমি 10 গুণ সব বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। দান করছেন 1 টাকা, সব দিচ্ছে 10 টাকা। আবার রমজান মাসে 70 গুণ দিয়া আল্লাহ সব ঢুকাই দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যদি সব ঢুকতে থাকে ঢুকতে থাকে ঢুকতে থাকে, এই জাতি, এই উম্মত, বিশ্ব নবীর উম্মত, এরাদের স্থান কিয়ামতের মাঠে কত উপরে যাইবে বলতে পারে? আশ্চর্য বিষয়, আমরা বরকতময় একজন নবীর উম্মত হতে পেরেছি। কন্যা আলহামদুলিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু বললেন একদিন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, আপনার কলিজার টুকরো উম্মত গুলারে কেমনে খুঁজে পাইবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আয়েশা রে, লক্ষ কোটি ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার কপালে চাঁদ থাকে, আছে না নাই? চাঁদ থাকে, ওই ঘোড়াগুলা খুঁজে বের করা যায় কিনা? কয়ে যায়, খুব সহজেই বের করে যায়। বললে আমার উম্মতের এমন চেহারা হবে, ওইভাবে ঝলমল করতে থাকবে চেহারাটা, আমি নবী দেখার সাথে সাথে চিনে ফেলবো এ আমার কলিজার টুকরা উম্মত। কন্যা সুবহানাল্লাহ। এমনি আলাদা হয়ে যাবে সব, চাঁদ থাকবে আমাদের কপালে, উজু করার জায়গাগুলা ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে আমাদের। আমরা থাকবো সবার উপরে। এমনকি কিছু কিছু নবীদের উপরেও এই উম্মতের সম্মান আল্লাহ দান করবেন। শুধুমাত্র দরকার আমাদের দিল থেকে তওবা আর একটু আমল করা। পারবো কিনা আমরা একটু তওবা করব, সমস্ত গুনার কাজগুলো ছাড়া লাগবে,
আর যা পারি সাধ্য মতো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আপনাদের এবং আমাকেও শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে কবর পর্যন্ত ফিরে থাকার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমাদেরকে এই শয়তান থেকে বাঁচা লাগবে আগে, এই জন্য বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বেশি বেশি নিচের দিকে তাকাই হাঁটার চেষ্টা করব আমরা, তাহলেই দেখবেন আমরা ওয়াসওয়াসা থেকে অনেকটা বাঁচতে পারব। আমাদের মনটা সব সময় কবরমুখী রাখতে হবে। সকাল সন্ধ্যা অন্তত 1 মিনিট হলো বৈশা মোরাকাবা করবেন, আমি এই মরে গেলাম, আমার কাপড় পরাইলো, খাটিয়ায় উঠাইলো, সবাই নিয়ে গেল, কত অসহায় হইলা, আমারে রাইখা আসলো, সবাই চলে আসলো, তখন আমার অবস্থা কি হবে? এখন যাদেরকে আপন ভাবছি, যাদের জন্য গুনাহ করছি, যাদের জন্য সুদ খাচ্ছি, যাদের জন্য নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, এরা তো আমার পাশে থাকবে না, থাকবে? এইভাবে নিয়া সকাল বিকাল 2-1 মিনিট আমরা একটু গবেষণা চালাই না, দেখবেন আপনার দিলটা পানির চেয়েও ঠান্ডা, শীতল, নরম হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা তওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ভূমিকায় অনেক সময় চলে গেছে, আমার উচিত আরো আগে আসা, পারি না। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এবং আমাকেও আগে ভাগে আসার তৌফিক। ফকিরদের জন্য, কাদের জন্য? ফকিরদের উপরে যাকাত দেওয়া ফরজ করে দিলাম। বড় লোকের যাকাত দেওয়া কি? কথা কয় না। যাকাত দেওয়া কি ফরজ? নামাজ পড়া কি? এটা ভালো বুঝি। রোজা রাখা কি ফরজ? পর্দা রাখা কি ফরজ? পর্দা করা। যাকাত দেওয়া কি ফরজ? পরের জমি জমা খাওয়া কি ফরজ না হারাম? এই বুঝতে হইবে ভালো করে। সব কোরআনের কথা। এখন কোরআন যেভাবে বলছে আমাদের সব সেইভাবে মানা লাগবে না, শুধু নামাজে আর রোজায়। সব জায়গায় কোরআন হাদিস মানলে সে হবে খাঁটি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে ফকিরদের যাকাত দেওয়া ফরজ করে দিছি আমি। 8টা খাতে এই আয়াতে যাকাত দেওয়া ফরজ। কয়টা খাতে? যাকাত কি জেহারে শেহারে মারিয়ে দিলে হইবে? যাকাত আদায় হইবে? মসজিদে মারিয়ে দিয়েছেন, যাকাত আদায় হয়ে গেছে। 1 নম্বরে ফকির। ফকির কারা? যারা অসহায়, নিজের খাবার তৈরি করতে পারে না, অন্যের মুখাপেক্ষি, যেমন বিধবা মহিলারা, অসহায় অনাথ শিশু, এতিম শিশু, অন্যের মুখাপেক্ষি। এরা কি কামাই করতে পারে? একজন বিধবা নারী কামাই করতে পারে? এরা হলো ফকির। এদেরকে আমাদের খুঁজে খুঁজে যাকাতের টাকা পৌঁছিয়ে দেওয়া লাগবে। কন্যা সুবহানাল্লাহ। এই শাড়ি লুঙ্গি বাদ দেন, টাকা পাইবে আপনার কাছে, দেন আপনি ওই মুরব্বী, ওই গরিবের কাছে আপনি ঋণ, এই টাকা তার হাতে পৌঁছাইয়ে দেন, তারপর যা লাগে সে কিনে নেবে। যদি অক্ষম হয়, কেনাকাটার মানুষটাই জিগাইয়া সাধ্যমতো আপনি কিনে দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার চেষ্টা করা লাগবে টাকা পৌঁছাইয়ে দেওয়া। লিল ফুকারা ওয়াল মাসাকিন। 2 নম্বরে হলো মিসকিনদেরকে যাকাত দেওয়া ফরজ। কাদেরকে? মিসকিন এখানেও থাকতে পারে। মিসকিন কাদেরকে বলা হয়? যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার সামগ্রী, ইনকাম আদি তেমন করতে পারে না, অক্ষম, কিন্তু এমন ভাবে চলে বোঝা যায় না লোকটা গরিব। মাথায় তেল দিয়া, মাথা আশ্রাইয়া, পেটে ভাত নাই, আল্লাহ ছাড়া কেউ দেখছে? কথা কয়। আল্লাহ গরিবের দরদ বোঝেন কিনা? এমনও মানুষ আছে কাপড় কিনতে পারে না, স্ত্রীর কাপড় দিতে পারে না, 3 বেলা খানা খাইতে পারে না, কাজ কাম তেমন করতে পারে না, অথবা নাই গরিব, কিন্তু কারো কাছে বলতেও পারে না লজ্জায়, নিজে জামাটা গায়ে দিয়া চুলদুকে আশ্রয় আড়ে কেউ ধরতে পারে না, বেড়া না খাই রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কথা কোরআনে তুলে ধরছে। এই লোকগুলারে খোঁজো, পেটে অভাব আছে, টাকা নাই, জামা নাই, ঈদ করার টাকা সংসারে নাই, কিন্তু কারো কাছে চাইতে পারে না লজ্জায়। মানবতা। এই লোকগুলারে খুঁজে খুঁজে, এই ফকির মিসকিন গুলারে তোমরা যাকাতের টাকা পৌঁছাইয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। এমনকি আপন ভাইকেও দেওয়া যাবে, যদি বোঝেন ভাই কষ্ট পাইবে, জাকাত দিছি। জাকাত কইেন না, মুডের মধ্যে 5000 2000 টাকা দিয়ে কন এটিতে তুই ঈদ করিস, কি কথা কন, ঠিক কিনা? যাতে বুঝতে না পারে খালাম ভাই, খালা তো বইনে বুঝতে না পারে, এইভাবে দিলেও দেওয়ার দরকার আছে না নাই? কথা কন। আর যাইয়া নাম ফুটানো লাগে, জাকাতের টাকা দরকারে 5000 দিয়ে গেছে, ও কষ্টে লজ্জা পাইয়া নাও নিতে পারে। আমার আপন মামা আমার দেয় জাকাত, কষ্ট পাইতে পারে না? যদিও গরিব, কষ্ট পাইতে পারে, লজ্জা পাইতে পারে। আপনি বলার দরকার নাই। জাকাতের টাইম হওয়ার আগে পিছেও আপনি মাইরে দেন। আমি তো বছরে আগে পিছেও অনেক সময় অনেক ঠেকে গেলে মাইরে লিখে রাখি, তা দেবো অনেক সময় মতো। কথা বুঝে না? ওর বিপদটা তো কাটাই দিই। এভাবে আমরা যদি একটু সচল জ্ঞান রাখি মানুষের উপকারের জন্য, জাকাতের টাকা দিয়ে মানুষের উপকার হইতে পারে কি পারে না? যাদের ব্যবসা আছে জাকাত দিবেন, লাখে 2500, 1 বছর পর্যন্ত আপনার কাছে টাকা থাকা লাগবে। কয় বছর? 1 বছর। অথবা ব্যবসায়িক পণ্য আছে আপনার, ইট আছে, সিমেন্ট আছে,
হ্যাঁ, দোকানে সদাই আছে, এইগুলা 1 বছর পর্যন্ত আপনার কাছে যে ক্যাশ আছে ঋণ বাদ দিয়া এইগুলো হিসাব করে লাখে কত টাকা? 2,500 টাকা, অর্থাৎ শতে 2.5 টাকা। এইভাবে আমরা টাকা, জাকাতের টাকাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের স্বর্ণ আছে 7.5 ভরি অথবা রূপা আছে 52.5 তোলা, এইগুলা যে দাম হয় বাজারে দাম দেখিয়া আপনার ওই স্বর্ণ পুরান আছে ওই হিসাবে দাম, এইটার জাকাত আপনার আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে 8টা খাতে। কয়টা খাতে? এর 2টা খাত বলছি। এই 8টা খাতে আমরা দান করবো। গরু ছাগলেরও জাকাত আছে। গরু যদি আপনার আতালে 30টা থাকে, কয়টা? একটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে জাকাত। আর যদি 30টার কম থাকে লাগবে না। আর একটা কথা মনে রাখবেন, গরু আবার 2টা থাকলেও জাকাত হইবে। কোনটা? যদি ব্যবসায়িক পণ্য হয়, যে আপনি 2 লাখ টাকা 5 লাখ টাকা 2টা গরু কিনে দিয়েছেন, খাবার খাওয়াইতে আছেন, ব্যবসা করবেন, বেচবেন, এটা ব্যবসায়িক পণ্য হয়ে গেল না? তখন এই গরুর জাকাত দেওয়া লাগবে। বুঝতে পারছি? এখন কিন্তু বাজে রমেশ ভাই থাকলে। আর যদি পালি যে গরু, যদি যেটা শর্ত আছে সেইটা আপনি আগে বেচছেন, এটা আপনি বুঝতে লই। এখন কম থাকলে লাগবে না। আর ছাগল যদি 40টা থাকে তাই জাকাত দেওয়া লাগবে একটা। কয়টা? কম থাকলে লাগবে না। আবার আপনার গরু আছে মনে করেন 20টা, কিন্তু এগুলার আপনার খাবার খাওয়াইয়ে পালা লাগে, দুধ টুধ খান, পালেন, বেচেন, এগুলো লাগবে না, কারণ খাবার খাওয়ান ছাড়তে পারেন না। আর আমরা আমাদের দেশ তো মেশিন দিয়া আপনি মেশিন দিয়া যদি পানি উঠান লাগে, সার দেওয়া লাগে, তাই অনেক খরচ হইল না? আল্লাহ কয় তাহলে তোকে বেশি দেওয়া লাগবে না, 20 ভাগের 1 ভাগ দান আমার রাস্তায় জাকাত দিয়ে দাও। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন। আর কমইলে আবার দেওয়া লাগবে না, বলে কমই সুযোগ দেবো না, আর লাগবে না, যেটা নেশাব আছে ওই সূত্রে পড়লে। এরপরে যদি আসমান থেকে পানি আল্লাহ দেয়, পানি পাইছি না আষাঢ় মাসে, পানি টানি লাগে না, খরচ তেমন হয় না, হালকা সার ওষুধ দিচ্ছি, তাহলে 10 ভাগের 1 ভাগ দাও। কয় ভাগ? কে? তোমার বেশি খরচ হয় না, এখন বেশি দাও মুসাফিরের। আল্লাহ কত সুন্দর বিচার কইরা আমাদের দেশে, কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আমাদের দেওয়া লাগবে জাকাত ফাতরাগুলা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং এই থেকে এবং ফাতরার বিষয়টা আগামী জুমায় আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে জাকাতের 1 নাম্বার গেল ফকির। ফকির বুঝছেন? যারা এতিম, বিধবা, অসহায়, অন্যের মুখাফিকি, এরা ফকির। কথা বললেন না, আপনারা বুঝতে পারবেন না তাহলে। এরপর মিসকিন। এই মাসাকিন হলো ওই সমস্ত লোক যাদের পকেটে টাকা নাই, ঘরে চাল নাই, কাজকর্ম কইরাও সংসার তেমন চালাতে পারে না, কোনো মানুষের কাছে হাত পাতবে লজ্জায় সেটাও পারে না, অথচ মাথাটা আশ্রাইয়া ডাটে বাবুর মতো ঘুরে বেড়ায়। আছে না নাই কথা বল? কাউকে ধরতে দেয় না। কথা বন্ধ করি। এই মানুষগুলারে জাকাত দেওয়া খুঁজে খুঁজে ফরজ করছে আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এরপর আলাইহা, ইসলামী রাষ্ট্র যদি হয়, আমেল বলা হয় তাদেরকে, যারা জাকাত উঠায়। এখন তো জাকাত দেওয়া লাগে না, লাগে? ইসলামী রাষ্ট্র হইলে ডান্ডা মাইরা বাড়িতে এই জাকাত লই যেতে, কয় লাখ টাকার মালিক আছে, টাকা দেয় বেড়া, পুলিশে খারাই দিচ্ছে। এই যারা জাকাত উঠানের দায়িত্বে থাকতো, এই বছরই যদি ও পাস করাইতে পারতেন জামা, তাই দেওয়া লাগবে জাকাত। কথা ঠিক কিনা? একটা উদাহরণ দিলাম। তাই জাকাত নিয়া এই তালই আর বেশি টাকা ব্যাংকে গুনতে পারতে না, আমরাও জাকাত দেওয়া লাগবে। আমি দোকানের টাকা ব্যাংকে বেশি জমাই রাখতে পারতাম না, খালি ফোন দিয়ে কয়টা আছে ম্যানেজার, কয় 10 কোটি, আর একটু বাড়ার লাগে, তেল দেয় মোছে, আছে না 1 কোটি টাকার মানুষ, অত জাকাত দেয় না। এই মোছে তেল ধরতে না যদি ইসলামী রাষ্ট্র হইত, তখন জাকাত যারা উঠায় তাদেরকে বলে অল আমিলিনা আলাইহা, যারা জাকাত উঠানের কাজে ঘোরে, এদেরকে ওই জাকাতের টাকা দেওয়া যায়। বুঝাইতে পারছি আমি? এই সৈদের দিয়ে আইছি একটা মাসলা কইয়ে দিই, সেটা হচ্ছে এই যদি অনিশ্চয় ভুলে কিছু খাইয়ালায় মানুষ, তাহলে রোজা নষ্ট হয় না। মনে থাকবে আপনাদের? গত জমি বলছিলাম। এখন মনে করেন আপনি খাইতে দেখছেন, আমারে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না। ওনারে খাইতে দেখছি, ভুলে খায়, নিষেধ করা লাগবে? লাগবে, কিন্তু আলম শহীদার এই যে আছে তালো, এ খাইলে নিষেধ করা যাবে। কন্যা সুবহানাল্লাহ। এ বুড়া মানুষ, এ কি মানুষ? একটা হাসির মশলা শিখাই দিলাম। বুড়া মানুষ, অসহায়, দুর্বল, ভুলে খাইতেছে, কায়দা মতো খাইবে, না করবেন না, খাওয়া শেষ করবেন চাচা করলেন নাকি, এ কথা কই না। যদি বুড়া মানুষ, একটা উদাহরণ দিছি, যারা বুড়া একাল বিরুদ্ধ অসহায়, ভুলে খাইতেছে, খাওয়া পেট ভরে খাওয়াইতে, এরপর কইবেন ভুল করছেন, আরে আমি খাইছি, আমি দি রোজা, তখন কইবেন তাই ঠিক আছে, আমি কুলি করিয়া বলো, হে বুড়া মানুষ, হ্যাঁ দিনে মশলাটা আলাদা শিখাই দিলাম। তাই এখন এই যারা বৃদ্ধ আছে, এরা যদি খাইতে দেয়, আগে নিষেধ করবে না, খাওয়া দিয়েছে যান ভুলে, কথা নেই খাইয়ালো, কারণ ভুলে খাইলে রোজা যাইবে। বুঝাইতে পারছি আমি?
এটা একটা মজা করলাম হাদিস দিয়া, যে ভুলে যদি মুরাব্বিরা খায়, যেই খাও তার রোজা যাবে না। তার মানে যুবকদেরকে খাইতে থাকলে সাথে সাথে বাধা দেওয়া হবে, এই বেটা রোজা। কথা বুঝতে পারছি? কিন্তু শহীদের মতো মুরাব্বিরা যদি খায়, তা অসহায় দুর্বল মানুষ খাইয়ে লোক করতেন, কারণ খাইলে তো রোজা যায় না। উনি তো ভুলে খাইছি। কথা বুঝাইতে পারছি আমি? রাগ করবেন না, এটা বুঝানোর জন্য একটু মজা করলাম। যাই হোক, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তাই জাকাত যারা উঠায় তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে, বেতন হিসাবে। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরে শান্তি জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যায়। অথবা এমন অমুসলিম ইহুদি হোক, অমুসলিম হিন্দু হোক, যে ওই লোকটা ইসলামের দিকে আইতে চায়, আমারে খুব ইসলামটারে প্রশংসা করে, তাই দেখি আমি জাকাতের টাকা কিছু দিলে তখন ওদের ভালো লাগবে যে ইসলামটা এত সুন্দর, আমার হেল্প করছে, তাহলে আমি কলেমা পড়তে পারে। এমন যদি লোক থাকে যে আসক্ত, ইসলামকে ভালোবাসি, গরিব হয়, তারে ইসলামের দিকে আসক্ত করার জন্য, তার দিল জয় করার জন্য তারে কিছু জাকাতের টাকা দেওয়া যাইতে পারে। অবশ্যই এটা আমাদের দেশে এখন নাই। তা এই দুইটা নাই, জাকাত যারা উঠায় আমিলিনা আর মুআল্লাফাতি কুলুব এখন খুঁজে পাওয়া যায় না। আফির রিকাব, এটাও পাওয়া যায় না, দাস দাসী মুক্তির জন্য। আগে দাস দাসী গেলা গোলাম ছিল, সৌদি আরব যারা গেছে তারা বোঝে। এইগুলারে মুক্তি দেওয়ার জন্য জাকাতের টাকা দিয়ে ওদের মুক্তি দেওয়া যায়। সময় অনেক হয়ে গেছে, সংক্ষেপ শেষ করে দিছি। আফির রিকাব, দাস দাসী মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যায়। এরপর অফি সাবিলিল অল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ভাবে ঋণগ্রস্ত হয়েছে যে ওই ঋণগ্রস্ত ব্যক্তি একবারে শেষ, ওনার ঈদ মিদ কিছু হইবে না, ওনারে আপনার জাকাতের টাকা দিয়ে ঋণ মুক্তির জন্য ওনারে টাকা দেওয়া যাইবে। আপনারা বুঝতে পারছেন? একবারে অসহায় ঋণগ্রস্ত, ঋণান্বিত হয়েছে। অল গারিমিনা অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, সবসময় যারা আল্লাহর রাস্তায় চলে, এই সমস্ত মানুষদেরকে বইপত্র লেখা লাগুক, আল্লাহ রাস্তায় জিহাদে লাগুক, এদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। অবনে সাবিল, আর পথিক মুসাফিরদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। কাদেরকে? মুসাফির বুঝবেন। অবনে সাবিল বড় লোক হইতে পারে। কিরকম? আমি মনে করেন চট্টগ্রাম যাই বাজ্যে পড়ছি, বা সৌদি আরব যাই বাজ্যে পড়ছি, এখন বাড়িতে আসবো, টাকা পয়সা নাই, অথচ বাড়ি আমার টাকা পয়সা আছে, বড় লোক, টাকা নেওয়ার কোনো মিডিয়াও নাই। এরকম এক যুগ ছিল কিনা? এই যুগেরই তো মাসলা, বুঝে নেবেন। এখন আমারে জাকাতটা টাকা দিতে পারবে মানুষ ওই জায়গায় বইয়া, আমি বাড়ি আসার জন্য। কন্যা সুবহানাল্লাহ। অফি সাবিলিল্লাহ আবনে সাবিল ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদা মানে কি? ফরজ। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ কয় এই 8টা খাত আমার পক্ষ থেকে ফরজ।